সীমান্তে লাগাতার উস্কানি বাংলাদেশের, ফের আক্রান্ত হলো বিএসএফ। মাথাভাঙা 1 নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে ফের আক্রান্ত হয়েছে বিএসএফ। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, এর আগে ত্রিপুরার উনকোটিতে বিএসএফ এর উপর হামলা হয়েছিল, আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, ফের হামলা। একদমই তাই। দেখো, রবিবার ভোর রাতে যেটা জানা যাচ্ছে যে মাথাভাঙ্গার গোপালপুর ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে কাটার চেষ্টা করছিল 10-12 জনের বাংলাদেশি দুষ্কৃতীদের একটি দল, এবং সেই সময় ওখানে উপস্থিত বিএসএফ জওয়ান যখন তাদের বাধা দেয় সেই সময় তার ওপর হামলা চালানো হয় এবং আত্মরক্ষার্থে সেই বিএসএফ জওয়ান 1 রাউন্ড গুলি চালায়, এবং এই গুলিতে কিন্তু একজন বাংলাদেশি দুষ্কৃতী তিনি আহত হন, এবং তার সঙ্গে থাকা অন্য বাংলাদেশি যারা দুষ্কৃতী ছিলেন তারা সঙ্গে সঙ্গে তাকে আহত ওই দুষ্কৃতীকে নিয়ে চলে যায়। এবং এরপরেই গতকাল রাতে মাথাভাঙা থানায় বিএসএফ এর পক্ষ থেকে এই হামলার ঘটনার একটি অভিযোগ দায়ের করা হয়, এবং এই ঘটনা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, এবং আপাতত বিএসএফ এর পক্ষ থেকে এই ঘটনায় পুরোপুরি মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ধন্যবাদ শুভেন্দু। কোচবিহারের মেখলিগঞ্জে ভারত বাংলাদেশের দীর্ঘ সীমান্ত কাঁটাতারহীন, যার জেরে উদ্বেগে রয়েছেন সেখানকার বাসিন্দারা। তাদের দাবি, কুয়াশা অন্ধকারকে কাজে লাগিয়ে অবাধে চলছে অনুপ্রবেশ, চলছে গরু পাচার, এমনকি জঙ্গি কার্যকলাপের আশঙ্কাতেও ভুগছেন স্থানীয়রা। একদিকে কোচবিহারের মেখলিগঞ্জ, অন্যদিকে বাংলাদেশের লালমনিরহাট। মেখলিগঞ্জে ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমনিরহাট জেলার দহগ্রাম অঙ্গারপোঁতার। সীমান্ত লাগোয়া এই এলাকা কাঁটাতারবিহীন। অভিযোগ, এখানে খোলা সীমান্তে সুযোগ নিয়ে গরু থেকে শুরু করে সবকিছু অবাধে পাচার হয়, ঢুকে পড়ে দুষ্কৃতীরা। মেখলিগঞ্জ মহকুমায় এই 3 বিঘা করিডোর। আমার ডান দিকে যে কাঁটাতারের বেড়া রয়েছে তার ওপারেই কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ড। বাঁ দিকে এই করিডোর হয়েই কিন্তু ঠিক পৌঁছে যাওয়া যায় দাহগ্রাম, অঙ্গারপোতা, ছিটমহলে। এই 3 বিঘা এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3 বিঘা করিডোর দিয়ে দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে দহগ্রাম, অঙ্গরপোতা, ছিটমহলে, এবং তারপরেই সেখানে পুরো ফাঁকা সীমান্ত, সেই সুযোগ নিয়ে কিন্তু তারা ভারতে প্রবেশ করে যাচ্ছে। বিএসএফ এর নজরদারি রয়েছে, মানব পাচার, এমন গরু পাচার ইত্যাদি কিন্তু হচ্ছে। কিন্তু দীর্ঘদিনের দাবি যে এই এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হোক। কাঁটাতারের বেড়া তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু তারা শুরু করেছে। এই কাঁটাতার তৈরি হয়ে গেলে অনেকটাই কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। দ্রুত এই এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। রাত্রে 10টা বাজলে এই যে গরু যাওয়া আসা শুরু হয়ে যায়, অনেক সময় আবার লোক পাচার হয়ে যায়। আমরা চাই যে এখানে বেরিয়ে 0 পয়েন্টে হয় বিশেষ দরকার। যত গরু সব ইন্ডিয়া থেকে যাচ্ছে, বুঝছেন। যখন রাত 10টা হয়ে গেল তখনই আপনার এই যে গরু পাচার শুরু হয়ে গেল। আর এই যে মনে করে যে বিএসএফ, ওরা কত ডিউটি রাখবে, আর এইদিকে একজন আছে, ওইদিকে একজন, মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে। ওদেরকে তো দোষী লাভ নেই, ওদের কত বড় করতে আছে। বিএসএফের নজরদারি, বিএসএফের উপরে আমরা বেঁচে আছি। যা খাটুনি করতেছে আমরা নিজেও তো বাড়ির থেকে দেখতেছি। ওরা মানে কোনো সময়ও 5 মিনিটও কোনো সময় আরাম থাকে না। চোখ তো দুইটাই। এখন ওরা কোন দিকে যাচ্ছে, আর কমসে কম 2-4 বিঘা মাটি তো মনে করো যে টাওয়ারগুলো আমাদের ফাঁকা আছে, মনে করো যে ওই ফাঁকাটার মধ্যে ফট করে ঢুকে গেল। পার্মানেন্ট যদি এখানে কাঁটাতারের বেড়া হয় তাহলে আমরা এইদিকে বর্ডারে যতগুলো আমরা বাসিন্দার আছি আমরা খুব শান্তিতে থাকব। গত শুক্রবার বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে গ্রামবাসীরা নিজেরাই অস্থায়ীভাবে কাঁটাতার লাগানো শুরু করে। তখনই কাজ বন্ধ করতে বলে হুম্বিতম্বি শুরু করে বিজিবি। বাংলাদেশের বিজেপি কিরকম করে মারতে চায়, বাংলাদেশের বিজেপি কিরকম মারতে চায়, বন্দুক নিয়ে আসছে, আমাদের ইন্ডিয়াতে পা দিয়ে মারতে চায়। বাংলাদেশের বিজেপি দেখো এখনো দাঁড়ায় আছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই মেখলিগঞ্জের এই যে ভারত বাংলাদেশ সীমান্তে। এই যে দেখা যাচ্ছে যে খোলা মাঠ, ভারতীয় কৃষকরা সেখানে কৃষিকাজ করছে, এবং তারপরেই কিন্তু বাংলাদেশ রাতের অন্ধকারে গরু কিন্তু দহগ্রাম, অঙ্গারপোতায় ঢুকে যায়। সেই গরু এই 3 বিঘা করিডোর দিয়ে সোজা বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকে যায়, এবং এই গরু পাচারের একেবারে স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই সীমান্ত, কারণ এই সীমান্ত পুরোপুরি খোলা। এবং দেখা যাচ্ছে যে 3 বিঘা করিডোর দিয়ে যখন যাচ্ছে সেই সময় বিএসএফও সামনে রয়েছে, কারণ বিএসএফের
এখানে কিছু করার নাই, কারণ গরু পাচার চক্র কিন্তু সক্রিয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই জন্যই কি তাদের সীমান্তে এই যে কাঁটাতারের বেড়া, সেই বেড়া দিতে বাধা দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেখানকার গরু পাচারকারীরা? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছেই। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।